সানডেতে বেরোবো না আমরা, এটা কখনো হতে পারে? বেরোবো তো অবশ্যই। আজকে সারাদিনই আমার শরীরটা না খুব একটা ভালো যাচ্ছিল না। তোমাদের দাদাভাই এসে যেই বললো যে ঘুরতে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার শরীর মন সব ঠিক হয়ে গেছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ 28শে এপ্রিল, রবিবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 9:30। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই, উঠে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট করে স্নান দান করে নিয়েছি। এতটা গরম আজকে সকাল থেকে শুরু হয়েছে, তো তার মধ্যে স্নান করে একটু ফ্রেশ লাগছে। যদিও জানি কাজবাজ করতে করতে আবারও এক্ষুনি ঘেমে চান হয়ে যাব, তো আবারও স্নান করব একবার। তো যাই হোক, আজকেরও কিন্তু তোমাদের দাদাভাইয়ের ছুটি নেই। রবিবার তো কি হয়েছে, কারণ ওদের যেহেতু মান্থ এন্ডে তো ছুটি থাকে না, তো অফিস ওকে যেতেই হবে। হয়তো একটু দেরি করে যাবে, কিন্তু অফিস যাবে। তো রান্না আমাকে তাড়াতাড়ি করতেই হবে। তো চলো, আবারও আসছি একটু পরে। আমার এখানে ভাতের জল ফুটে গেছে, চালটা ধুয়ে আমি দিয়ে দিই। আর তারপর ঘরে গিয়ে ফ্যান চালিয়ে বসে সবজিগুলো কাটবো। রান্নাঘরে একদমই থাকা যাচ্ছে না, এত গরম তো রান্নাঘরে বেশিক্ষণ একদম থাকা যাচ্ছে না। আর গরমে না প্রত্যেকটা মানুষেরই শরীর যেন খারাপ করছে। তো চলো, তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসছে। তো মুরগির মাংস পাতলা ঝোল হবে। আর কালকের মাছের তেল ছিল ফ্রিজে, ওটা দিয়ে পুঁই শাক করবো। আর করবো আমের টক। আর ওর জন্য করে দেবো একটা ডিম, কারণ ও মুরগির মাংস খায় না। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার রান্না। চলো, আবারও পরে আসছি মাংসটা ধুয়ে। তো এখানে আমার মাংসটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। মাংসটা অল্পই এনেছে, যেহেতু আমরা 3 জন খাবো। আর এই গরমের মধ্যে তো ফ্রিজে রেখে রেখে জিনিস খেতে আমাদের খুব একটা ভালো লাগে না, যেটা সত্যি কথা বলতে। তো চলো, আবারও পরে আসছি। তোমাদের দাদাভাই যেহেতু রেগুলার বাজারে যায়, তো আমরা কিন্তু মাছ মাংস ফ্রিজে খুব একটা স্টোর করে খাই না। রেগুলার নিয়ে আসে। আর কোনো সময় যদি অল্প বিস্তর থেকে যায়, সেটা রেখে খাই। তো যাই হোক, এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। মাংসটা আগে করে নেবো, তারপর হবে পুঁই শাক, আমের টক, ওর জন্য একটা ডিম করবো। এই সব কিছুই করবো, তোমরা দেখতে থাকো। ডেলি লাইফস্টাইলে আমি প্রত্যেক দিন যা যা করে থাকি, আমি যেভাবে রুটিন ওয়াইজ নিজের জীবনটা কাটাই, সে সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, হয়তো তোমাদের কিছু কিছু সময় বোর লাগছে যে একই রকম ধারাবাহিকতার ভিডিও আসছে। তো আমি বলবো, একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো। আশা করি সামনের দিনগুলোতে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। তো যাই হোক, তোমরা আমার চ্যানেলে সবসময়ের জন্য চোখ রাখো, ভালো ভালো ভিডিও কিন্তু সামনে আসতে চলেছে। আবারও পরে আসছি। এখানে মাংসের আলুটা আমি ভেজে নিচ্ছি। মাংসের আলুটা লাল লাল করে দেখো। আর মাংসের মশলা করা হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করে এরকম রান্না ভাজতে পারবে। রান্না করতে করতে আমি চলে এসেছিলাম নিচে। আমার একটা পার্সেল এসেছিলো মিশো থেকে, একটা ব্লাউজ অর্ডার করেছিলাম। ব্লাউজটা বেশ ভালোই এসেছিলো, কিন্তু আমার হাতায় একটু টাইট হয়েছিল বলে ওটা আমাকে রিটার্ন করতে হয়েছিল। তো যাই হোক, চলো। মাংসতে আমি টমেটোটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, পরে আবার টমেটো অ্যাড করে দিয়েছি। মাংস কষানো প্রায় হয়ে এসছে। এবার এতে জল দেবো, একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে।
সব কমপ্লিট হয়ে গেছে, আর রান্না করতে করতেই আজকে বাসনগুলো মেজে নিয়েছিলাম, শুধু কড়াইটা আছে আর গ্যাসটা পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। আর সকালবেলা একবার স্নান করে নিয়েছি, কিন্তু করলে কি হবে, রান্নাবান্নার পর একবার স্নান না করলে বাবা আমার ভালো লাগে না। আর একটা জিনিস দেখো, তোমাদের দেখাই, আমার কিন্তু আজকে জানলা দরজা সব একদম বন্ধ করে প্যাক ট্যাপ করে দিয়েছি, কারণ হচ্ছে যাতে ঘরে বাইরের তাপটা না ঢুকে। বেশ ঘরটা ঠিকঠাক আছে আজকে, অন্য দিনের তুলনায় তাপটা যেন কম লাগছে ঘরে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর ও আজকে অনেক তাড়াতাড়ি চলে আসবে অন্য দিনের তুলনায়। আর দেখি বিকেলবেলা যদি পারি একটু বেরোবো, আর সানডেতে বেরোবো না আমরা এটা কখনো হতে পারে, বেরোবো তো অবশ্যই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি তো রান্নাঘরে চলে এসেছি, এখানে কড়াই, সাঁড়াশি, গ্যাসের ছিক এই সমস্তগুলো রয়েছে, এগুলো মেজে নেবো। এই যে এখানে দেখো এই বাসন কটা পড়ে রয়েছে, এগুলো মাজবো। আর চলো তোমাদের দেখাই আমি কি রান্না করেছি। এই যে এটা আমার মাছের তেল দিয়ে পুঁই শাক, এটা আছে চিকেনের পাতলা ঝোল, আর এখানে একটু শশা লেবু কাটা আছে, আমাদের দাদাভাই খেয়ে গেছে আর অল্প একটু রয়েছে ওখানে। আর এই যে আমের পাতলা করে ঝোল, টক আমের টক, আর ভাত, ব্যাস আর কিছুই। দেখো বন্ধুরা, এখানে আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে। এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, বেসিনে যে কটা বাসন ছিল মেজে সব এখানে উবুর করে দিয়েছি। এবার আমি যাব স্নান করতে, স্নান দান করে আবারও আসছি তোমাদের সঙ্গে। স্নান দান করে চলে এসেছি রান্নাঘরে ভাত বাড়ার জন্য। এবার আমি, মেয়ে আর বাবা তিনজনে মিলে লাঞ্চটা করে নেবো। এখন বাজে ঘড়িতে দুপুর 2টো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে নিচে যাব, প্রচণ্ড গরমের তাপ উপরে থাকা যাচ্ছে না। তো চলো লাঞ্চ। গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে টাইম হচ্ছে সন্ধ্যে 7:30। তোমাদের দাদাভাই চলে এসছে প্রায় আধ ঘন্টা আগে। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে। সেরকম কোথাও যাব না, একটু বাইরে একটু এদিক ওদিক ঘুরে আসবো। আর জানো তো আজকে সারাদিনই আমার শরীরটা না খুব একটা ভালো যাচ্ছিল না। তোমাদের দাদাভাই এসে যেই বললো যে ঘুরতে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার শরীর মন সব ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আমার একটু কোথাও নিয়ে গেলেই আমার মন ঠিক হয়ে যায়। তো যাই হোক, চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তারপর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম সোনারপুরে। সোনারপুরে যাওয়ার পেছনে একটা বিশেষ কারণ আছে, একটা জিনিস কিনতে আমরা সোনারপুরে গেছিলাম। তো যে কী কিনতে গেছি সেটা দেখতে হলে তোমাদের আমার ভিডিওগুলো পরপর দেখতে হবে। তো যাই হোক, সেখান থেকে এই দোকান ওই দোকান একটু ঘোরাঘুরি করে তারপর আমরা গেছিলাম মোমোর দোকানে। এখানে চিকেন মোমোটা দারুণ বানায় জানো তো বন্ধুরা। ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম 2 প্লেট মোমো। তোমাদের দাদাভাই মোমো খায়নি, আমি আর মেয়ে দুজনে 2 প্লেট মোমো নিয়েছিলাম। তো মোমোর স্যুপটাও দারুণ টেস্টি ছিল, কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছে খেতে। তো বন্ধুরা, আমরা তো বাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:40। তোমাদের দাদাভাই আবারও গেল একটু ক্লাবের দিকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে। তো আজকে আমরা গিয়েছিলাম সোনারপুরের দিকে, একটু ঘোরাঘুরি করলাম, একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম, করে বাড়ি চলে এলাম। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।